আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শীতকাল যেতে আর বেশি দিন নেই, গরমকাল চলে আসছে। মোটামুটি হালকা হালকা গরম পড়তে শুরু করেছে। তাই আমি মনে করলাম আজকে একটু শীতের পিঠা বানিয়ে নিই, কারণ কিছুদিন পর আর শীতের পিঠা বানিয়ে খেতে ভালো লাগবে না। তাই মেয়েকে পাঠিয়েছিলাম এখানকার সুপার মার্কেটে থেকে গরুর দুধ নিয়ে আসার জন্য, সেই সঙ্গে চাউলের গুঁড়া আনার জন্য। এই গরুর দুধ এখানকার যে এত সুন্দর ঘন দুধ পাওয়া যায়, যা বাংলাদেশে গ্রাম অঞ্চলে থেকে নিলেও এমনটি হয় না। আর এখানকার চাউলের গুঁড়া আজ আমি প্রথম কিনলাম, কারণ এর আগে যেগুলো পিঠা আমি বানিয়েছিলাম বাড়ি থেকে আনা চাউলের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়েছিলাম। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আপনারা হয়তোবা আমার কথা শুনে বলবেন যে গ্রাম অঞ্চলের খাঁটি গরুর দুধ শহর অঞ্চলের দুধের চেয়ে ভালো। হয়তোবা ভালো হয়, আমার এমনটা জানা নেই, কারণ আমি এর আগে গ্রাম অঞ্চলে যেহেতু আমরা থাকি, গ্রাম অঞ্চল থেকে দুধ নিয়ে আমরা পিঠা বানাই এবং ছোট ছোট বাচ্চাদের খাওয়াই। তো আমার মনে হয়েছে গ্রাম অঞ্চলের থেকে দুধ নেওয়ার চাইতে শহর অঞ্চলে যে লিকুইড প্যাকেটের দুধ পাওয়া যায় এগুলো অনেক ঘন ও খাঁটি দুধ হয়। করে নিলাম। আর চাউলের গুঁড়োগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আর জানি না পিঠা বানানোর পর কেমন হবে। তো আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আটাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। শীতের পিঠা শীতেই মানায়। শীতের পিঠা যদি গরমকালে বানিয়ে খেতে যায়, শীতে যে পিঠার একটি স্বাদ, সেই স্বাদটি পাওয়া যায় না। ভালো লাগে খেতে, কিন্তু সেই স্বাদটি আর অন্যরকম হয়ে যায়। আব্বু জানে না আমি বাসাতে পিঠা বানাচ্ছি। আমার হঠাৎ মনে হলো আজকে একটু পিঠা বানিয়ে রাখি, এ কারণে আমি পিঠা বানাতে লাগলাম। আর মেয়েকে দিয়ে, আপনারা তো দেখলেনই, আমি সুপার মার্কেট থেকে দুধ, চাউলের গুঁড়ো এগুলো আনালাম। পুষ্পর আব্বুকে বললে অবশ্য সে নিজে আমাকে এনে দিত। এর আগে আমি এই ঝুড়িগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর আগেকার যে পিঠা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেক ঝুড়ি আমি রেখে দিয়েছিলাম, সেটি ফ্রিজ থেকে বের করে আমি রেখে দিয়েছি পিঠা বানানোর জন্য। আর আরেকটি কথা, আমি দেশে থেকে এই বেলুনটি এনেছিলাম, কিন্তু রুটি বানানোর যেই ফিরা, আমার ওখানে রুটি বানানোর যেটা পাওয়া যায় ওটাকে ফিরা বলে, সেই ফিরা আমি দেশ থেকে আনতে না পারাতে রুটিও আমি এখানে বানিয়ে খেতে পারি না, রুটি আমাদের কিনে খেতে হয়। আর আমি নিরুপায় হয়ে এখানকার যে ছোট একটি টি টেবিল ছিল সেটিকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, কারণ আমাকে রুটি সুন্দরভাবে না বেলতে পারলে পিঠা কিন্তু সুন্দরভাবে বানাতে পারবো না। দেশে যখন পিঠা বানাতাম সব কিছু অনেক আগে থেকে আয়োজন করে বলা কওয়ার মাধ্যমে পিঠা বানানো হতো, আর এখানে হঠাৎ করে সব কিছু হয়ে যায়।
গ্রাম অঞ্চলে পিঠা বানানোর আগে সমস্ত কিছু আয়োজন আগে থেকে করতে হয়। বিশেষ করে গরুর দুধ আগে থেকে জোগাড় করে রাখতে হয়, সঙ্গে সঙ্গে চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়া যায় না। এ কারণে পিঠা বানানোর আগে সমস্ত কিছু রেডি করে নিতে হয়। শহর অঞ্চলে যখন যা মনে চায় তখন ঝটপট এনে সব কিছু তৈরি করে খাওয়া যায়, যেটি গ্রাম অঞ্চলে সহজ নয়। আর সৌদি আরবের প্রত্যেকটা জিনিস এখানকার 1 নম্বর এবং খাঁটি জিনিস পাওয়া যায়। এখানে কোনো ভেজাল কোনো জিনিসই চলে না। আমার মেয়েও প্রত্যেকটি কাজ আমার দেখা দেখি সে করতে যায়। সে চেষ্টা করে আমার মতো কাজগুলো সম্পূর্ণভাবে করতে। আমি পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিছি, কারণ পিঠাগুলো সুন্দরভাবে বানানো হলে পিঠাগুলো আস্ত থাকবে, না হলে পিঠাগুলো যখন আমি দুধের শিরার মধ্যে দিব তখন পিঠাগুলো ভেঙে যাবে। এ কারণে পিঠাগুলো সুন্দরভাবে মুখগুলো মুড়িয়ে নিতে হবে। এদিকে আমার মেয়েও পিঠা আমার সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছে। আমি একরকম করে বানাচ্ছি, আমার মেয়ে আরেক রকম করে বানাচ্ছে। চেষ্টা করছে আমার মতো পিঠা বানাতে, কিন্তু কোনো রকমই সে পাচ্ছে না। সে তার নিজের মতো করে পিঠা বানাচ্ছে। আমার মেয়ে তার নিজ ইচ্ছা মতো পিঠাগুলো বানিয়েছে। তার পিঠাগুলো বানানো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমার মতো পিঠা বানাতে সে না পারলেও তার নিজের মতো করে সে পিঠাগুলো বানিয়েছে। আর এদিকে আমার মা যে দেশের খাঁটি গুড় পাঠিয়েছিল, সেই গুড়গুলো আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। সেই গুড় দিয়ে আজকের পিঠাগুলো আমি বানাবো। দুধ পুলি পিঠাতে কোনো রকম অল্প পরিমাণের পানি এখানে দেওয়া যাবে না। পানি দিলে দুধ পুলির পিঠার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর শুধু যদি দুধ দিয়ে দুধ পুলি পিঠা বানানো হয় তাহলে অরিজিনাল সেই স্বাদটি পাওয়া যাবে। এখানকার যে ছেলেটি থাকে তাদের এর আগে আমি পিঠা বানিয়ে দিয়েছিলাম, তারা আমার হাতের পিঠা খেয়ে খুবই প্রশংসা করেছিল। আর এখানকার যে আমার একটি ভাই আছে, সেই ভাইকেও আমি পিঠা বানিয়ে খেতে দিই। কারণ সৌদি আরবে যারা থাকে, বিশেষ করে প্রবাসীরা, তারা দেশীয় পিঠা যখন দেশে যায় তখনই কেবল খেতে পায়। আমার রুমের আমার মেয়ে, আমার হাজব্যান্ড এরা খুব কম পরিমাণের মিষ্টি খায়। অতিরিক্ত মিষ্টি এরা কেউ পছন্দ করে না। সঙ্গে আমিও বেশি একটি মিষ্টি পছন্দ করি না।
বলছিল খুবই মিষ্টি কম হয়েছে, যতটুকু পরিমাণ খাই তার চেয়ে তো কম। তো আমার ঘরে দেশ থেকে আনা লিকুইড খেজুরের গুড় ছিল, সেই গুঁড়ো অল্প পরিমাণে আমি পিঠার মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি পিঠা বানানো শেষে আমার মেয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।